নমস্কার বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছে যেমন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রকম কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের কাছেও এই দিনটির গুরুত্ব কিছু কম নয়। গৌতম বুদ্ধের জন্মতিথিকেই আসলে বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। তিনি ছিলেন অহিংসা, দয়া ও ক্ষমার প্রতিমূর্তি এবং যাকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলেও মনে করা হয়। সাধারণত পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ একত্রে পূজিত হয়ে থাকেন বিভিন্ন হিন্দু পরিবারগুলিতে। গৃহে আর্থিক উন্নতি, সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভের জন্যই এটি করা হয়ে থাকে। মানুষ সম্পদ, সৌভাগ্য এবং সমৃদ্ধিকে নিজের দিকে আকর্ষণ করার জন্য ভগবান শ্রী লক্ষ্মী এবং নারায়ণের একত্রে পুজো করে থাকেন। এছাড়াও দাম্পত্য জীবনে সম্পর্ককে সুমধুর করার জন্য একত্রে দেবী লক্ষ্মী এবং নারায়ণের পূর্ণিমা তিথিতে পুজো করা হয়ে থাকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব এই বছরের বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়াও জানবো যে বুদ্ধ পূর্ণিমার দিন আমরা কিভাবে দেবী লক্ষ্মী এবং নারায়ণের একত্রে বাড়িতে খুব সহজ সরলভাবে পূজা সম্পন্ন করব এবং তার সাথে জেনে নেব কিছু করণীয়, যা করলে গৃহে ফিরবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। বুদ্ধ পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বন্ধুরা প্রাতঃকালে আমাদেরকে গঙ্গা স্নান সারতে হবে। বন্ধুরা, যারা গঙ্গায় যেতে পারছো না, বাড়িতে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নেবে এবং তারপরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে এখানে আচমন সারবে, বলবে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে অবশ্যই আমাদেরকে বিষ্ণু স্মরণ করে নিতে হবে। বলতে হবে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎ সরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। ভগবান বিষ্ণুর পীতবর্ণ বা হলুদ রঙটি ভীষণ প্রিয়, তাই আমি এখানে পূর্ব দিকে পাটা পেতে একটি পীতবর্ণ অর্থাৎ হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি আর সামনে একটু আলপনা দিয়েছি। এখানে যেহেতু মা লক্ষ্মীর পুজো হবে, তাই আমি মা লক্ষ্মীর চরণ যুগল এখানে অঙ্কন করেছি। এরপরে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে গোলাপের পাপড়ি, তাই দিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করেছি। আমার কাছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের একটি চিত্রপট বা আলেখ্য আছে, আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে অবশ্যই তোমরা তাতেও কিন্তু পূজা সম্পন্ন করতে পারো। এখানে আমি একটু স্নানের জল এখন তৈরি করে নিয়েছি গঙ্গা জল, তার মধ্যে আমি দিচ্ছি একে একে অঘরু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গোলাপ জল। এরপরে একটি গামছার মধ্যে আমি জলটি নেব এবং স্নানের বিধি সম্পন্ন করাবো। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে, এই দিন অবশ্যই পঞ্চামৃত দিয়ে তোমরা স্নানের বিধি সম্পন্ন করাতে পারো। বন্ধুরা, এই দিন তোমরা স্নানাদি সম্পন্ন করার পরে হলুদ, সাদা চন্দন এবং সামান্য একটু দুধ একসাথে মিশ্রণ করে নিয়ে বাড়ির প্রধান দরজার দুই পাশে দুটি স্বস্তিক চিহ্ন কিন্তু অঙ্কন করতে পারো। এতে মা লক্ষ্মীর বাস হয় সেই ঘরে বলে মনে করা হয়। এবং সন্ধেবেলায় অবশ্যই ঈশান কোণে মা লক্ষ্মীর নামে একটি প্রদীপ জ্বালতে পারো, যাতে অর্থ কষ্ট, অন্ন কষ্ট এবং বস্ত্রের কোনোদিনও কোনো কষ্ট হয় না। এখানে আমি সিঁদুর মাকে নিবেদন করলাম, মায়ের শাখা নোয়া পলা এবং মায়ের পেচককেও আমি সিঁদুর নিবেদন করলাম। ভগবান শ্রী বিষ্ণুকে আমি একটি হলুদ রঙের উপবীত নিবেদন করলাম। তোমরা যদি হলুদ রঙের উপবীত না পাও অবশ্যই এখানে সাদা রঙের উপবীতও নিবেদন করতে পারো। মা লক্ষ্মীকে সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে আমি এখানে একটি আলতা সিঁদুর নিবেদন করছি। বন্ধুরা, এটা পুজোর পরের দিন অর্থাৎ পূর্ণিমা তিথি কেটে গেলে তোমরা এটা কোনো সধবা নারীকে দিয়ে দিতে পারো। আর এই শাখা নোয়া পলাটাই তুমি তুলে রাখতে পারো 1 বছরের জন্য। এরপরে মায়ের কাছে একটি ধানের ছড়া দিয়ে দিলাম, এটাও তুমি তোমার মন্দিরে রেখে দিতে পারো। আর একটি গাছ কৌটোতে সিঁদুর ভরে আমি মায়ের কাছে এখানে নিবেদন করলাম, এটাও তুমি তোমার মন্দিরে রেখে দিতে পারো। মা লক্ষ্মীর তিল তেল অত্যন্ত প্রিয়, তাই আমি এখানে একটি তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। বন্ধুরা, তোমরা তিল তেল না পেলে অবশ্যই ঘিয়ের প্রদীপও এই দিন প্রজ্বলিত করতে পারো। ভগবান শ্রী অগ্নিদেবকে আমি এখানে আবাহন করে নিলাম আমার পুজোর সাক্ষী থাকার জন্য। আর একটি গোলাপের গন্ধযুক্ত ধূপ আমি এখানে প্রজ্বলিত করলাম। এই বছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরেজির 12ই মে 2025, বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 11ই মে 7:18 থেকে এবং পূর্ণিমা তিথি স্থায়ী থাকবে 12ই মে রাত্রি ঘন্টা 9:19 পর্যন্ত।
বন্ধুরা, যেহেতু শ্রীলক্ষ্মী এবং নারায়ণের পূজা সায়াহ্নকালেই হয়ে থাকে, তাই সায়াহ্নকালেও তোমরা এই পূজাবিধিটি সম্পন্ন করতে পারো। আবার কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে সকালবেলাতেও সেই পূজাটা সম্পন্ন করতে পারো। ঘট পেতে পূজা করব, তাই তার জন্য এখানে আমি একটু গঙ্গা মাটি, সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, 3টি দূর্বা দিলাম, আর অবশ্যই একটু ধান চারিদিকে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পঞ্চশস্যও ছড়িয়ে নিতে পারো। এরপরে একটি তামার ঘটে আমি এখানে সিঁদুর অঙ্কন করছি। তোমরা চাইলে অবশ্যই এটা কোনো মাটির ঘট বা পিতলের ঘটেও এই কার্যটি করতে পারো। এখানে আমি মঙ্গল চিহ্ন অঙ্কন করছি। খুব ভালো হয় বন্ধুরা যদি তোমরা দম্পতিরা একত্রে এই পূজাতে বসতে পারো, অর্থাৎ জোরে এই পুজোতে বসতে পারো। তাতে কিন্তু দাম্পত্য জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। বন্ধুরা, এই দিন তোমরা জল দান করতে পারো পিতৃপুরুষের নামে। এছাড়াও গরিবকে অন্ন, বস্ত্র নিজের ক্ষমতা অনুযায়ী কিন্তু দান করতে পারো। এছাড়াও এই দিনটি যেহেতু শ্রী গৌতম বুদ্ধের নামে সমর্পিত, তাই জন্য এই দিন তুমি কোনো পশু বা পাখিকে জল ও খাবারও দান করতে পারো। এছাড়াও সূর্যাস্তের পর একটা অশ্বত্থ পাতায় চন্দন দিয়ে নিজের মনস্কামনা লিখে গঙ্গা বা কোনো নদীতে সেটা দান করে আসতে পারো। এতে কিন্তু নিজের মনস্কামনা অত্যন্ত তাড়াতাড়ি পূর্ণ হয় বলে মনে করা হয়। যাই হোক, এখানে আমার ঘরটি সাজানো হয়ে গেছে। আজকে আমি পানকলা দিয়ে ঘট পাচ্ছি, তো তোমরা এখানে চাইলে হরিতকি বা শশিস ডাবও দিতে পারো। ঘটাচ্ছাদন হিসাবে একটি চেলি দিলাম, একটি চাঁদমালা, আর গণপতি বাপ্পার নামে একটি পইতে আমি এখানে নিবেদন করলাম। ঘটে একটি ফুলের মালা আমি নিবেদন করলাম। বন্ধুরা, তোমরা যদি এত কিছু না পাও, শুধুমাত্র ঘটটা পাতার পরে ঘটের মধ্যে একটি মালা নিবেদন করবে, কেন বলা হয় ভগবানের বাস কিন্তু এই ঘটের মধ্যেই থাকে। এরপরে দেখো, কিছু ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর কিছু প্রিয় জিনিস আমি এখানে নিয়েছি, যেমন একটি পদ্ম ফুল আছে, একটি গোলাপ ফুল আছে, এছাড়াও জবা ফুল নিয়েছি, আর একটি শ্বেত রঙের মালা নিয়েছি, আর ভগবান শ্রী নারায়ণের জন্য হলুদ রঙের একটি ফুল নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি এত কিছু জোগাড় করতে না পারো, তাহলে তোমরা শুধু হলুদ রঙের গাঁদা ফুল এবং কমলা রঙের গাঁদা ফুল দিয়েও এই পুজোটি সম্পন্ন করতে পারো। আজকেই যেমন আমি আম্রপল্লব পাইনি এবং পানটাও আমাকে খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছে, তো এরপরে আমি ভেবে রেখেছি একটা পিতলের পানকলাও আমি কিনে নেব। তো যাই হোক, দেখো আজকে আমি একটি পদ্ম এবং গোলাপ পেয়েছি। এটা তো আমার পরম সৌভাগ্য যে আমি পেয়েছি মায়ের জন্য। এরপরে আমি গঙ্গা জল ছিটিয়ে আমি একদম ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি। এরপরে আমি 2 রকমের চন্দন বেটে নেব। শ্বেত চন্দনটি প্রভু শ্রী নারায়ণের জন্য এবং লাল চন্দনটি অবশ্যই মা লক্ষ্মীর জন্য। তোমরা যদি এখন গুঁড়ো চন্দন কিনতে পেয়ে যাও, তাহলে গুঁড়ো চন্দনও কিন্তু 2 রকমের কিনে নিতে পারো, তাতেও হবে। আরেকটা কথা বলবো বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে ঘরে যদি কোনো অতিথি আসে, বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো সাধু সন্ত আসে, তাকে কখনোই কিন্তু খালি হাতে ফেরাবে না। কেন কি বলা হয় যে অতিথি কিন্তু নারায়ণেরই আরেকটা রূপ। তাই নারায়ণ কোনভাবে তোমার পরীক্ষা নিতে এসছে সেটা কিন্তু তুমি জানো না। তাই যে আসবে তোমার গৃহে তাকে কিন্তু কখনোই খালি হাতে ফেরানো যাবে না। তাকে পর্যাপ্ত পরিমাণে তার যেটা প্রয়োজনীয় সেই জিনিসটা দিয়ে বা সে যেটা চাইছে সেই জিনিসটা দিয়ে ঘর থেকে তাকে বিদায় জানাতে হবে। এবং অবশ্যই যদি কিছু খাওয়াতে পারো তোমার বাড়িতে বসিয়ে এই দিন, অবশ্যই কিন্তু সেটা তোমরা করবে। কেন বলা হয় যে অতিথি নারায়ণের সমান, আর অবশ্যই দরিদ্রদেরকেও কিন্তু নারায়ণই বলা হয় নারায়ণ সেবা দেওয়া হচ্ছে। তো কখনো দেখবে যেন তাদের কোনো অপমান না হয় এবং তারা যেন তোমার বাড়ি থেকে সন্তুষ্ট হয়ে বিদায় নেন, এটা সবসময় দেখবে। তো দেখো, এখানে আমি কিন্তু নারায়ণের পায়ে শ্বেতচন্দন সহযোগে 2টি তুলসীপত্র দিয়ে দিয়েছি। এরপরে আমরা ভগবান শ্রী গণেশকে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, এই মন্ত্রটি বলে আমরা পুষ্প নিবেদন করলাম। পঞ্চদেবতার নামে পুষ্প নিবেদন করছি, বলছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, এই মন্ত্রটি বলে আমরা ঘটে পুষ্প নিবেদন করলাম। প্রথমে আমরা শ্রীলক্ষ্মীর পুজো করব এবং তাকে পুষ্পাঞ্জলি দেব। নারায়ণের পুজোর আগে অবশ্যই বন্ধুরা মা লক্ষ্মীর পুজো করে নেবে। বলছি ওম নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানং স্বামে ভুয়াত্ম দর্চবাত এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ, এই মন্ত্রটি বলে আমরা মায়ের পায়ে ফুল নিবেদন করছি। আমরা 3 বার মাকে পুষ্পাঞ্জলি দেব।
এরপর আমরা শ্রী বিষ্ণুর পুজো করে নেব। বলবো ওম ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধনং শান্তিগুরুং গদাপানে নারায়ণ নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমরা ভগবান শ্রী নারায়ণের পায়ে পুষ্প নিবেদন করব এবং ভগবান শ্রী নারায়ণকেও আমরা 3 বার পুষ্পাঞ্জলি দেব। আজকে আমার বড় সৌভাগ্য, আমি এখানে দেখো একটু তুলসী মঞ্জুরি পেয়েছি, সেটা আমি ভগবান শ্রী নারায়ণের পায়ে নিবেদন করছি। পুষ্পাঞ্জলির পর এরপরে আমরা প্রণাম মন্ত্রটি বলে নেব। ওম বিশ্বরূপস্য ভর্জাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নম ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, এরপর আমরা মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি মঙ্গল দ্রব্য নিবেদন করব। দেখো এখানে একটি পান পাতা রেখেছি, পান পাতাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। 5টি মঙ্গল দ্রব্য দিচ্ছি, একটি লক্ষ্মী কড়ি আছে, একটি সুপুরি আছে, কাঁচা টাকা আমি দিয়েছি। তোমরা যদি রূপোর কয়েন থাকে অবশ্যই রূপোর কয়েনও দিতে পারো। এছাড়াও দিচ্ছি 3টি এলাচ এবং 3টি ফুল শুদ্ধ লবঙ্গ। বন্ধুরা, এলাচ এবং লবঙ্গ কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। পুজো হয়ে গেলে এবং তিথি শেষ হয়ে যাওয়ার পর তোমরা এই মঙ্গল দ্রব্য শুধু পানটাকে জলে দিয়ে বাকি মঙ্গল দ্রব্যগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে বা হলুদ কাপড়ে বেঁধে তোমরা তোমাদের যেই জায়গায় পয়সা রাখো বা লকার যেটাকে বলে সেখানে রাখতে পারো। কেউ যদি ব্যবসায়ী হও তাহলে তার ব্যবসায়ীর যে লকারটা থাকে দোকানে বলো বা যে কোনো জায়গায় সেখানে তোমরা কিন্তু রাখতে পারো। এতে তোমার কাছে ধন সম্পদ আকৃষ্ট হয় এবং তোমার কাছে আসে। এখানে দেখো আমি যেহেতু শ্রী নারায়ণের পুজো করছি এবং নারায়ণের হলুদ রঙটি ভীষণ প্রিয়, তাই জন্য এখানে আমি হলুদ রঙের মিষ্টি এনেছি আর মা লক্ষ্মীর জন্য সন্দেশ মিষ্টি এনেছি। মরশুমি ফলের মধ্যে এখন আম আর কলাটা পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু হলুদ রঙের, তো সেটাও আমি শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর জন্য এনেছি। এখানে আমি ভোগ নিবেদন করছি। আর নিয়েছি পঞ্চদেবতার জন্য একটি নৈবেদ্য। বন্ধুরা, এটাও তোমরা অবশ্যই নেবে, পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য দিতেই হয়। আর এখানে শ্রী লক্ষ্মী এবং নারায়ণের আমি একত্রে ভোগ নিয়ে নিয়েছি। এরপরে আমি জল নিবেদন করব। আর প্রভু শ্রী নারায়ণের ভোগ অবশ্যই তুলসীপত্র দিয়ে এবং মাতা লক্ষ্মীর ভোগ অবশ্যই পুষ্পের দ্বারা তোমরা নিবেদন করবে। এছাড়াও আরও একটি জিনিস দরকার বন্ধুরা, যেটা নারায়ণের অত্যন্ত প্রিয়, তা হচ্ছে সিন্নি। তো দেখো বন্ধুরা, এখানে আমি সিন্নির মাপটা লিখিত আকারে তোমাদেরকে দিয়ে দিলাম। এখানে আমি একদম অল্প পরিমাণে তোমরা সিন্নি তৈরি করলে কিভাবে তোমরা দিতে পারো সেই মাপটাই দিয়েছি। আমি এখানে 250 গ্রাম আটা নিয়েছি, 8টা কলা নিয়েছি, আখের গুড় বা চিনি নিতে হবে 250 গ্রামে, তবে আমি চিনির বদলে বলবো আখের গুড়টা পেলে সেটাই নেওয়ার চেষ্টা করবে। এছাড়াও নারকেল কোড়া, কাজু কিশমিশ, ঘি, মধু, এটা তুমি ঐচ্ছিক পরিমাণে দেবে। আর লাগবে কাঁচা দুধ। এই পুরো পরিমাণটা আমি লিখে দিয়েছি বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে সিন্নি বানিয়ে নিতে পারো। এবার কিছু কিছু পরিবারে আটার বদলে ময়দা এবং সুজি নেওয়া হয়, সেই ক্ষেত্রে তোমরা সেইভাবে তোমাদের সিন্নিটা তৈরি করে নেবে। বন্ধুরা, আমরা নারায়ণ পুজো যখন আলাদাভাবে করি তখন কিন্তু ঘণ্টার ধ্বনি করি, তবে লক্ষ্মী নারায়ণ একসাথে পুজো করলে সেই সময় কিন্তু আমি ঘণ্টার ধ্বনি করি না। তো যেহেতু এখানে আজকে আমি মা লক্ষ্মী এবং নারায়ণের একত্রে পুজো করছি পূর্ণিমা তিথিতে, তাই আমি এখানে ঘণ্টার ধ্বনি করছি না। তোমরা কেউ চাইলে অবশ্যই করতে পারো। এছাড়াও বন্ধুরা, তোমরা এই দিন ভগবান শ্রী নারায়ণের অত্যন্ত প্রিয় ভক্ত হনুমানজির নামে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারো এবং তাকে মনের ইচ্ছাটি জানাতে পারো। হনুমানজির ঘিয়ের প্রদীপ কীভাবে প্রজ্বলিত করতে হয় এর আগে আমি বহু ভিডিওতে বলেছি। তাছাড়াও আমি কিছুদিনের মধ্যেই সায়নিস ব্লগে একটি ভিডিও আনবো বুদ্ধ পূর্ণিমার উপরে, তো সেখানে প্রচুর নিয়ম এরকম বলে দেবো যেগুলো তোমার বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনতে সহায়ক হবে। অবশ্যই সেই ভিডিওটা দেখো, এইটুকুন আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার একদম সহজ সরলভাবে বুদ্ধ পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের পূজা বিধি।
কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিজের পরিবার এবং প্রিয়জনদের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারো শেয়ারের মাধ্যমে, এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইকও করতে পারো। এই ধরনের সুন্দর সুন্দর পূজাপাঠ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনা নিয়ে আমি সায়নী আজকের ভিডিওটি শেষ করছি।